চলে আসলাম আজকের আরেকটি নতুন ট্রেন্ডিং রিলস ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন একটি বাচ্চার ভিডিও, রিলস ডান্স ভিডিও, এবং এই ডান্স ভিডিওগুলো প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, বেবি ডান্স। তো বাট আপনারাও যদি আপনার ফটো দিয়ে বেবির মতন ফটো তৈরি করে যদি আপনারা এরকম টাইপের ডান্স ভিডিও বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আপনাদেরকে প্রথমে জিমিনি অ্যাপসের দ্বারা আপনাদেরকে ফটো ক্রিয়েট করে নিতে হবে। তো আপনাদেরকে জিমিনি অ্যাপসে চলে আসতে হবে। জিমিনি অ্যাপস ওপেন করে নেবেন, দেন প্লাস চিহ্নতে ক্লিক করে গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন। এখান থেকে ফটো সিলেক্ট করার পর ডনে ক্লিক করে দেবেন, ফটোটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে আপনাদেরকে ফর্ম অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। এই ফর্মটিগুলো পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ফটোটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা নিচে দিকে চলে আসবেন, দেখবেন সেই ছবিটা পেয়ে যাবেন। প্রথমে এই ছবিটাকে সেভ করে নেবেন। এখানে আপনারা সেভ করে নেন। সেভ করার পর আপনারা সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা চলে আসবেন গুগলে আসার পর এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনারা লিখবেন পোলো সার্চ করে দেবেন। পোলো সার্চ করার পর প্রথমকার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট পোলো, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। আপনারা যদি এই ওয়েবসাইটে প্রথমবারের মতন এসে থাকেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটকে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নেবেন। এখানে আমার সাইন ইন দেখাচ্ছে, আমি সাইন ইন করে নিয়েছি। অবশ্যই সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর নিচের দিকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। দেন আপনারা টেক্সট টু ভিডিওতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি সেই ফটোটা নিয়ে নিলাম, যে ফটোটা আমি জিমিনিতে আমি ক্রিয়েট করেছি। তো এখান থেকে আমি সেই ফটোটাকে গ্রুপ করে নিচ্ছি। আপনারা সেভ এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন সেই ছবিটা নিচে দিকে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এবার আপনাদেরকে ফর্মটা অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ফর্মটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। এখানে সেই ছবিটার মাধ্যমে ভিডিওটা জেনারেট হচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন সেই ছবিটার মাধ্যমে ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আপনারা নিচের দিকে প্লে করে দেখতে পারেন। এটাকে আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা অ্যারো অপশনে ক্লিক করে দেবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে। এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশনে ক্লিক করে আপনারা অরিজিনাল সাইজে ক্লিক করে দেবেন, দেখবেন সেটা সেভ হতে চলেছে।